একটি মাত্র উপকরণ দিয়ে আমি আমার ছোট্ট কিচেনটাকে যেভাবে পরিষ্কার রাখি আর সেই সাথে ফ্রেশ আর অনেক সুন্দর ঝকঝকে পরিষ্কার করে রাখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এদিকে কিছু বাজার করা হয়েছিল, আর এই তাল কিন্তু আমার পছন্দের একটা খাবার। তা যখনই তালের সিজন আসে আমার হাজব্যান্ডে যতটুকু পারে আর কি নিয়ে আসে, আর আমি সেগুলো আমার মাকে যেভাবে দেখেছি সেভাবেই আমি কিন্তু নিয়েছি। তাল ছাড়াতে কিন্তু বেশ অনেকটাই একটু ঝামেলা পোহাতে হয়। তো যাই হোক, যে জিনিস খেতে মজা সেটাতে একটু কষ্ট করতেই হবে। আর বরাবরই আমার বাবার বাড়িতে তাল আমার আব্বু, আমার মা, আমার ভাই এরা কিন্তু পছন্দ করে। তো তারা যেহেতু পছন্দ করে সেজন্য আমারও কিন্তু ভালো লাগে ছোটোকাল থেকেই। আর সেটা আমার হাজব্যান্ড জানে, তো সেজন্য তালের সিজন আসলে আমার জন্য তাল নিয়ে আসে। আমার হাজব্যান্ড কিন্তু তাল পছন্দ করে না, তারপরও নিয়ে আসে। আর তাল কিন্তু সকালের রুটি, তারপরে পরোটা, মুড়ি এগুলোর সাথে ভালো লাগে। আর এই যে তালগুলো এনেছে এখান থেকে কিছু ফ্রোজেন করে রেখেছি আর কিছু জাল দিয়েছি। এটা শুধু আমিই খাই, বাচ্চারা কিন্তু কেউ খায় না। তো আমার হাজব্যান্ড একটু খাবে এই আর কি। তো সকালে নিয়েছি আমাদের নাস্তা, তালের রস জাল দিয়ে নিয়েছি, সে সাথে রুটি বানিয়েছি আর চা। তো রান্না বান্না শুরু করার আগে আগে ঘরটাকে একটু গুছিয়ে নিই। এই রুমে যেহেতু খুব বেশি একটা কেউ থাকে না বা খুব বেশি কেউ আসে না, আসে বলতে খুব বেশি যে ব্যবহার করা হয় তা না। তবে বারান্দার সাথে যেহেতু ধুলা কিন্তু আসে প্রচুর, গাছটা কয়েকদিন পরে পরে দেখা যায় পরিষ্কার করতে হয়। তো এই তো পরিষ্কার করে নিয়েছি, আর খুব পরিষ্কার করলে কিন্তু অনেক ভালো লাগে দেখতে। তো এদিকে রান্না বান্না চলছে, আর এক সাইডে আমি গরম পানি করে নিয়েছি। আজকে লাউ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, ছোটো চিংড়ি মাছ দিয়ে। তো এদিকে আমি গরম পানি করে এখন কিচেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। আর এদিকে আমি শুধু একটু ডিটারজেন্ট নিয়েছি, আর কিছুই নিইনি, কারণ এখানে কিন্তু অনেক কিছুই আরও ব্যবহার করা যেত, কারণ সব কিছু তো আর সবসময় ঘরে থাকে না, ডিটারজেন্ট তো সবসময় থাকে। আর সেজন্য ডিটারজেন্ট দিয়ে গরম পানির মধ্যে কিন্তু ডিটারজেন্ট দিলে এমনি কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে। আর সেটা দিয়ে যখনই কিছু পরিষ্কার করা হোক না কেন, একবারে তেল ছিটে ভাব তো থাকেই না, আরও সুন্দর একটা স্মেল আসে আমার কাছে যেটা মনে হয়। তো আমি চেষ্টা করি প্রতিদিনই এই কাজটা করতে। যদি প্রতিদিন করি তাহলে ওই যে সপ্তাহে একদিন আমার আর করতে হচ্ছে না। তো গরম পানি করে আমি ঝটপট কাজটা করে নিই, এতে রেগুলারলি আমার কিচেনটা কিন্তু খুব সুন্দর ফ্রেশ থাকে। আর এই যে থাইটা রান্না করার সময় কিন্তু থাই গ্লাসটা ময়লা হয়, তেল ছিটে যায়, তারপরে এমনিতে কিন্তু অনেক তেল চিটে ভাব হয়ে যায়। সেটা যদি আমি এমনি পরিষ্কার না করি দেখতে কিন্তু একেবারেই ভালো লাগে না। সেজন্য আমি থাই গ্লাসটাও পরিষ্কার করে নিয়েছি, আর চুলাটাও এখন আমি পরিষ্কার করে নিলাম। আর গরম পানির মধ্যে ডিটারজেন্ট দিয়ে কিছু পরিষ্কার করলে সেটা খুব দ্রুত কিন্তু পরিষ্কার হয়ে যায়, এটা আমরা সবাই কম বেশি জানি। তো আমি কিন্তু আমার ছোট্ট কিচেনটাকে এভাবেই প্রতিদিন পরিষ্কার করে একবারে ফ্রেশ রাখি। আর এদিকে এটা কিন্তু অনেক তেল চিটচিটে হয়েছিল, তো যে পানিটার মধ্যে আমি ডিটারজেন্ট দিয়েছিলাম সেই পানিটার মধ্যে দিয়েই কিন্তু আমি এটা ধুয়ে নিয়েছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে কিন্তু পরিষ্কার হয়ে গেল, আর এই তো শুকিয়ে গেছে। আর এখন আমি জায়গায় রেখে দিচ্ছি। আর এখন কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগছে, খুব বেশি একটা ঝামেলা কিন্তু পোহাতে হচ্ছে না আমার। আর এই যে কিচেন হুডটাও আমি ঠিক একইভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে যে একটু আগে আমি রান্না করেছি বোঝাই যাচ্ছে না, তাই না? তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।